আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি চলে আসলাম একটু মার্কেটে। তো বাসায় বসে থাকতে থাকতে এত বেশি ভালো লাগে না। তারপর আমার হাজবেন্ড মাছ মাংস আনতে যাবে, বললাম আমাকেও একটু নিয়ে চলো। তাই আমার হাজবেন্ডের সাথে চলে আসলাম একটু মার্কেটে। তো এখান থেকে কিছু মাছ নিতেছে, যেহেতু মাছ মাংস নিতে আইছি। তো এখান থেকে নিতেছি গরুর মাংস। আমাদের একবারে অনেকগুলি করে মাছ নেওয়া হয়, কিন্তু মাংস 2 কেজি 3 কেজি করে নেওয়া হয়, এত বেশি নেওয়া হয় না। তো এই যে আমার বাচ্চারা এখানে আসলেই ব্রোস্টেড খায়, এখান থেকে ব্রোস্টেড নিলাম। আর এই যেগুলি দেখতেছেন এই মাছ, এগুলি কিন্তু মাছ। এই মাছগুলির অনেক দাম, খাই নাই কখনো, কিন্তু খাবো এক সময়। এখানে আমার হাজবেন্ড বলতেছিল বাঙ্গি নেওয়ার জন্য, তো যেহেতু শীত আর আমার ছোট বেবিটার জ্বর, তাই আর বাঙ্গে তরমুজ নিলাম না। ডাব আছে ওখানে, তো খাইতে চাইবে। ঠান্ডার দিন আরও ঠান্ডা লাগবে, ঠান্ডা জ্বর। তো এখান থেকে 2 প্যাকেট মুরগির মাংস নিলাম ক্যাপসার জন্য। আর এই তো বাচ্চারা মার্কেটে আসলে, যাদের ছোট বেবি আছে তারা তো জানেনি বাচ্চারা কেমন করে খেলনার জন্য, খাওয়ার জন্য যতটুকু পাগল না হয়, খেলনার জন্য তার চাইতে বেশি পাগল হয়। এখান থেকে এই যে খেলনা নিব, এই খেলনাগুলির ভিতরে কিন্তু কিছুই নেই, অল্প হালকা পাতলা একটু খেলনা, কিন্তু দাম কিন্তু অনেক বেশি। তো এই যে বড় ছেলে নিল একটা, ছোট ছেলে নিবে একটা, দুইজনে দুইটা নিবে। তারপরেও দুইজন নিতে যায়, মারামারি শুরু করে দেয়। তো কেনাকাটা করে এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম। দেখেন সৌদি আরবদের বাসা বাড়ি কেমন, মরুভূমিতে। এইটি কিন্তু সব মরুভূমির সাইডে ঘর বাড়ি, তারপরও কিন্তু অনেক বেশি ভালো লাগে। চারপাশে শুধু বালি আর বালি, কোনো দোবলা নাই, শুধু বালি। তা আমাদের বাংলাদেশে কিন্তু রোদ উঠলে ঘর মেখে যায় বালি দিয়ে, কিন্তু সৌদিয়ান ঘর কি হয় জানি না, মরুভূমির ঘরগুলি। কিন্তু আমরা যেখানে বাসায় থাকি এদিকে তো এই রুমগুলির ভিতরে এত বালি নেই। এই যে বাজার করে নিয়ে আসলাম, মাছ আনছে এখানে অনেকগুলি। তো মাছগুলি আমি বের করে ফ্রিজে রেখে দেব সাইজ করে, এখন ধোবো না, হালকা একটু ময়লাটা ফেলে সাইজ করে ফ্রিজে রেখে দেব। তো দেখতে থাকেন। আশা করি আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন। এটা তো নতুন কথা না, পুরানো কথাই। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে আমরা এগোতে পারবো না। আপনাদের সাপোর্টেই আমরা সামনের দিকে এগোতে পারবো। আপনাদের সাপোর্টটাই আমাদের বেশি প্রয়োজন। এই তো বাচ্চারা লুডো ছানছে আর আমি ওখানে এই মাছ, এই ডেকপদের মাছ উপরে চামড়াটা ফেলে দিছে, ক্লিন করে আনছে আর কি মাছগুলি। তো বেশি রাত হয়ে গেছে ক্লিন করার, তো এত বেশি সময় নেই, তাই ওখান থেকে ক্লিন করে আনছি। এখানে হালকা একটু ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেব। আমার ভিডিওটা কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এখানে মাংস, তো আমি এত বেশি সুন্দর করে কথা বলতে পারি না, আমার আপু ভাইয়ারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন, শুধু আমাকে না, যারা যারা ইউটিউবে এসেছে সবাই তো একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। কেউ এসেছে শখ করে, কেউ এসেছে উদ্দেশ্য নিয়ে। তাহলে সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন। এই যে আমি মাছগুলি হালকা একটু ধুয়ে নিব, যেন এই মাছগুলি তো আর একদিনে খাওয়া হবে না,
অন্য পুলটায় আরও মাছ আছে বেশি আর কি, একবারে ঢেলে নিলে এখানে পানিটা জমা হয়ে যাবে। তার জন্য অল্প অল্প করে ধুয়ে নেব। বেশি আর দেখালাম না, এই কটাই আর কি বের করলাম। এই কটা আগে সাইজ করে ফ্রিজে ধুয়ে তারপরে আবার অন্য মাছগুলি ধোবো। তো এই মাছগুলি যদি আমি কাটতে যেতাম তাহলে অনেক বেশি দেরি হয়ে যেত, তাই আমার হাজব্যান্ড বলছে যে ক্লিন করে নিই।